This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজিকর কাণ্ডে সাজা ঘোষণার দিনে এক নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর এই রক্ষাজনক ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল মেয়েদের নিরাপত্তা নিয়ে। অষ্টম শ্রেণীতে পাঠরতা এই নাবালিকা 12 দিন আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল বাড়ি থেকে। বাসন্তী থানায় অভিযোগ জানানোর পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। সোমবার উদ্ধার হয় নাবালিকার দেহ, তবে তার আগে এক যুবককে জিজ্ঞাসাবাদ করাতে সে খুনের কথা স্বীকার করে। এরপরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় একটি ধান ক্ষেতের মধ্যে থেকে। একই সঙ্গে ওই যুবককে জেরা করে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজই তোলা হবে আদালতে। আচ্ছা, থানায় অভিযোগ করেছিলেন? তারপর কি দেখলেন আজকে? করেছি, একবার পুলিশ এই ছিল, আমাদের জিজ্ঞেস করলো, বলে যে মেয়ে কোনো খোঁজ খবর পায়নি। ওরা জিজ্ঞেস করলো আমার, তা ওরাও বলে যে তোমরা খোঁজ খবর নাও, আমরাও খোঁজ খবর করতেছি, আমরা সেই অবধি থেকে আমরাও খুঁজে দিচ্ছি। আমাদের যেখানে যেখানে কুটুম্ব আছে সেখানে সেখানে আমরা সারা জায়গা খুঁজেছি। এবার ওই ননটা ডেকে নিয়ে গেল, ফের গেছে ওই বুদ্ধদেব ডেকে নিয়ে গেল। তবে আজকে কি দেখলেন? আজকে দেখতেছি আর মেয়ের লাশ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখলাম যে যে জমির মালিক সে ছেলেটা মিঠুন কয়াল, ও ডাকছে সবাইকে, আশেপাশে সবাইকে, যেখানে সেখানে। তো আমরা জানি বলছি 4 জনকে কাজ বন্ধ করে যায়, কেউ যেতে যাচ্ছে না। ও বারবার রিকোয়েস্ট করার পরে ওখানে যাওয়া হলো, গিয়ে দেখা যাচ্ছে যে মাটিটা ওখানে খোঁড়া ভাব, বা ওইখানে আর দুটো আমাদের সিভিক ভলেন্টিয়ার ছিল, ওরা দেখলো পচা পচা গন্ধ বার হচ্ছে। তারপরে ওখানে খুঁড়ে খাড়ে দেখলো মাটিটা যে পচা গন্ধ বার হচ্ছে। তারপরে ওটাকে লাঠি দিয়ে গোঁতাতে দেখলো ওখান থেকে ভিতর থেকে পচা বিচ্ছিরি গন্ধ। তারপরে আমাদের সিভিকটা ছিল সন্দীপ হালদার, ও তো আমার স্যারকে ফোন করলো। পুলিশ প্রশাসন আসার পরে তারপর খুলেই বার করা। কি মনে হচ্ছে? মনে এখন কি হবে, আগে একটা নিখোঁজ হয়ে গেছিল, 12-14 দিন হয়ে গেছে। সেইখানে কমপ্লেন করা হয়েছিল, এখানে ওখানে খোঁজ খবর করা হয়েছিল, কোনো হদিশ পাওয়া যায়নি। তারপরে এই এখন পাওয়া গেল। এরপরে এখন পুলিশ পূর্ণ তদন্ত করলে বোঝা যাবে যে কি হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, তোমার থেকে আমি জানতে চাইবো এই ঘটনা এখনো পর্যন্ত আপডেট কি? খুনের কথা কি স্বীকার করে নিয়েছে এই অভিযুক্ত যুবক, এবং তার পাশাপাশি কিভাবে খুন করা হয়েছে? কারণ এখানে সে যে খুন করেছে মূল অস্ত্র হলো সেই অস্ত্র, যদি কোনো অস্ত্র দিয়ে খুন করে থাকে সেটাই কিন্তু হাতিয়ার হয়ে উঠবে আইনের ক্ষেত্রে। বিশ্বজিৎ, দেখো, একেবারেই এই ঘটনায় কিন্তু যে তিলোত্তমার ঘটনা তিনছে, এইভাবে একটা নাবালিকার ধর্ষণ খুনের ঘটনার অভিযুক্ত তাকে যদি এইভাবে তার মাটি পুঁতে দেওয়া, সেখানে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ঘটনা বলে যায় দক্ষিণ 24 পরগনার। এই দেখো, এই তিলোত্তমার ঘটনার পর একের পর যে সমস্ত নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, অলরেডি জয়নগর খুনের ঘটনা কিন্তু যে অভিযুক্ত তার কিন্তু ফাঁসির সাজা দিয়েছে। তারপরে দেখো একে একে কিন্তু এই দক্ষিণ 24 পরগনা কিন্তু থামছে না, ঠিক ধর্ষণ খুনের ঘটনা। সেখানে দেখো যে প্রতিবেশী যে যুবক, যার কথাই বলছে, কিন্তু একেবারেই তার বাড়িতে আসা যাওয়া করতো, সেই যুবক তাকে ডেকে নিয়ে যায়। তারপরেই কিন্তু দেখো তাকে কার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে দেখো একেবারেই কিন্তু এটা বলবো, বাসন্তী থানার পুলিশ, যে বাসন্তী থানা অন্তর্গত, সেখানে কিন্তু তারা কিন্তু প্রথম থেকে ঘটনাটা খুব গুরুত্ব না দেওয়ার জন্য কিন্তু ঘটনাটা আজকে এই জায়গায় চলে গেছে। সেখানে দেখো প্রায় 10-12 দিন মাথায় পরে কিন্তু নিখোঁজ সেই নাবালিকার দেহ কিন্তু উদ্ধার হয় বিবস্ত্র অবস্থায়। তবে সেখানে দেখো এই চুনোখালী গ্রামে একটি যে ঘটনা, সেখানে দেখো 8ম শ্রেণীর এই ছাত্রী। তবে দেখো একেবারেই পরিজনদের চেতা বাড়িতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে এবং হদিসের নাম মেলায় বাধ্য হয়ে তারা কিন্তু থানায় অভিযোগ দায়ের করেন। তারপরে থেকে থানায় কিন্তু কোনো এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। তাই একদম শেষ মুহূর্তে চাপে পড়েই কিন্তু তারা খোঁজ শুরু করে এবং অভিযোগ। বিশ্বজিৎ, একটা বিষয় একটুখানি পরিষ্কার করো, গ্রামবাসীরা যারা ধান খেতে কাজ করে তারা কাজ করতে গিয়ে পচা গন্ধ পায়, তারা প্রথম ওইটা খুঁড়ে ওই বডিটি উদ্ধার করে, নাকি ওই যে ধৃত যুবক প্রতিবেশীরা যার নাম বলে দিয়েছিল সেই যুবককে জিজ্ঞাসাবাদের পর দেহ উদ্ধার হয়, কোনটা? দেখো একেবারেই ওই যুবককে কিন্তু প্রথমে কিন্তু তারা অভিযুক্ত ওই যুবককে প্রথমে কিন্তু তাকে পাওয়া যায়নি। তারপরে কিন্তু তা পরিবারের কথা মতো পুলিশ তথ্য নেওয়ার পরে কিন্তু ওই যুবককে খুঁজে পায়।
কিন্তু এর পাশাপাশি দেখো সেই যুবককে যখন তারা পুলিশ তার কাছে জানতে চাইছিল, তিনি এখান থেকে যেখানে যাওয়ার পরে কিন্তু নিখোঁজ হয়ে যায়। তার সাথে এই কথোপকথন চলার পরেই কিন্তু যখন ওদিকে দেখো মাঠে এদিকে কিন্তু যে চারা চাষ করছিল তাদের কাছেও একটা নাকে গন্ধ আসে, ওই জায়গাটা মাটি খোঁড়া ছিল। পুরোটাই দেখো এই দিক থেকে যখন পুলিশ শেষ মুহূর্তে রাখে, যখন বিষয়টা দুটি ঘটনার যুগপৎ সংগঠন, কাকতালীয় বলা যেতেই পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে।